মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কারা আমায় গোসল দিবে, কে আনিবে কাফন, কারা আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন, কারা আমায় গোসল দিবে, কে আনিবে কাফন, কারা আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন, কারা আমার পাশে বসে, কারা আমার পাশে বসে শোনাই বেকুরান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনাজাতে খোদার রহম পাব। আল্লাহু আকবার। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনাজাতে খোদার রহম পাব, কার কারণে করবে ক্ষমা, কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। জোরে কোন আল্লাহু আকবার। বাবারে, গোরস্থানের উদ্দেশ্যে, গোরস্থান নির্মাণ করার উদ্দেশ্যে এই ওয়াজ মাহফিল। তোমাদের কাছে আমার দাবি, কার গোরস্থান কোন জায়গায় হবে আমাদের জানা নাই, কিন্তু আল্লাহ বলছে বান্দারে গোরস্থান কার কোথায় হবে আমি কিন্তু জানি। সৃষ্টি রহস্য নিয়ে তুমি যখন, আমি যখন চিন্তা করি, আল্লাহ বলছে বান্দারে বীর্যর থেকে তোমাকে আমি সৃষ্টি করেছি, তোমার মায়ের রেহেমে, মায়ের রহমে সৃষ্টি করার পরে যেখানে তোমার কবর হবে ওই জায়গা থেকে ফেরেশতার মাধ্যমে আমি 1 সেন্টি মাটি মায়ের রেহেমের বীর্যের ভিতরে আমি মিশ্রণ করিয়া তোমাকে আমি বানাইছি। বানানোর পরে বান্দা তুমি যখন মরে যাবা, হায়াত নামের রশি যখন তোমার ফুরাইয়া যাইব, ওই যেখান থেকে মাটি নিয়ে তোমাকে আমি বানাইছি ওই জায়গাতেই সিদ্ধান্ত হবে তোমার কবর হইব। জোরে কোন সুবহানাল্লাহ। ও বাবা, আপনাকে আমাকে দেখতে চাই, আমাদের কার কার বাবা নাই? কার কার বাবা নাই? মা নাই? অনেকের বাবা নাই, মা নাই। কোথায় গেছে? বাড়ির থেকে বাজার করবার গেছে। কই গেছে? কই গেছে? আমার নাই বাবা, আমার নাই মা। তোমারও তো বাবা মা ছিল। তুমি যেই বাড়িতে, সেই গাড়িতে, যেই ঘরে, যেই জমিতে বসবাস করো, এটা তো তোমার না, তোমার না, এটা তো তোমার দাদা। কথা কয় না? পরের জায়গা, পরের জমি, ঘর বানায়া আমি রই, আমি তো এই ঘরের মালিক নই। কথা ঠিক? এজন্য রে বাবা, মনে করি আমার বাড়ি, আমার গাড়ি, আমার জমি, আমার আস্থা দিয়ে, আমার জায়গা দিয়ে তোরে যাবার দিব না। অনেক মানুষ আছে এরকম, রাস্তার পাশ দিয়ে কাটা দেয়, বেড়া দেয়, ওর জায়গা বলে এটা। মরার পরে দেখবান ওর জায়গা, ওর জমি। এমন কিছু লোক আছে কবরস্থান যেখানে সেখানে হয় না। অনেক সময়ে যেই লোকটা এরকম প্রতিবেশী রাস্তার মধ্যে কাটা দেয়, জায়গা নিয়ে পেলাপেলি করে, ওর মৃত লাশটা পাওয়া যায় না। হয়তো সাগরের পানি, নয়তো আগুনে পুড়িয়া ছাই বানায়, কবর দেওয়ার জায়গা নাই। তোর জায়গা, তোর জমি কইছে কেরা? পরের জায়গা, পরের জমি, ঘর বানাইয়া তুমি গাও, তুমি তো সেই ঘরের মালিক নও। কথা ঠিক?
ও বাবা, এজন্য জায়গা নিয়ে প্রতিবেশীর ভিতরে কেউ দ্বন্দ্ব করবা না, জায়গা নিয়ে কেউ বেড়া দিবা না, মানুষের রাস্তার মানুষের সাথে সৎ ব্যবহার করবা। সৎ মানুষ যারা তারা সবাই সবখানে সৎকর্ম করে। সৎ মানুষ যারা সৎকর্ম করার কারণে তারা সম্মানিত অবস্থায় তারা জীবনযাপন করে সম্মান নিয়ে কবরে যায়। অসৎ মানুষ যারা অসৎ কর্ম করে, তারা অসৎ কর্ম করে যেখানে যেখানে তারা সেখানে তারা অপমানিত হয়, অবশেষে অপমানিত অবস্থায় কবরে যায়। অসৎ মানুষ যারা, সৎ মানুষ যারা সৎ কাজ করে, তারা সৎ কাজ করে যারা, সৎ মানুষের জীবন যাপন করে তারা, সৎ মানুষের তারা কবরে যায়। আর অসৎ মানুষ যারা তারা অসৎ ভাবে জীবন যাপন করে, যেখানে যায় সেখানে শুধু একটা অসৎ কর্মের ধান্দায় থাকে, দুনিয়া কামাই করার জন্য। যখন দেখতেছে অসৎ কর্ম করে আমার দুনিয়া কামাই করা দরকার, অসৎ কর্ম করতে করতে দুনিয়া কামাই করলো, দুনিয়ার বাড়ি করলো, দুনিয়ার গাড়ি করলো, দুনিয়ার সব কিছু করলো, কিন্তু অসৎ কামাই টাকা, এই লোকটা অসৎ অবস্থায় সে ব্যক্তি কবরে যাইব। এই জন্য তোমাকে আমাকে সবাইকে ফিরাতে চাই। আল্লাহ বলছে বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিনুন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও বান্দা, অসৎ কর্ম করিস না, তুই সৎকর্ম কর, মুহসিনিন হ, ভালো কাজ কর। ভালো কাজ করে যদি আত্মসমর্পণ করো বান্দা, আমি আল্লাহ তোমাকে নিজে পুরস্কার দেব। তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা সৎ হতে চাই, কি বলেন? এই জন্য বাবা, এটা কবরস্থান নির্মাণ করার মাহফিল, কবরস্থান নির্মাণ, এই টাকা যদি আপনি কিছু দান করেন এটা কখনো বিফলে যাবে না। আমি জানতে পারলাম অনেক মানুষ হাত উঠাইছেন, বাবাও কবরে, মাও কবরে, তাদের শান্তির ব্যবস্থা আমরা কেমনে করব? রাসূলের কাছে প্রশ্ন করলো সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা মা কবরে, আমি কেমনে তার জন্য উপকার করতে পারি? নবীজি বললেন, তোমার বাবার বন্ধু, তোমার মার খালা যারা আছে, তোমার মার বান্ধবী, তাদের সাথে সদ্ব্যবহার করো। ও বাবা, আল্লাহ পিতা মাতা মরে যাওয়ার পরে আল্লাহ বলেছে, বান্দা শোনো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এটা কুরআনের আয়াত। আল্লাহ বলছে, সন্তান তুমি পিতা মাতার জন্য দোয়া করো। সৎ কাজ করে যখন তুমি পিতা মাতার জন্য দোয়া করবা, এই দোয়ার খাতিরে আল্লাহ তোমার পিতা মাতার কবর আযাবকে চিরতরে মাফ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। সবাই বলেন, যাদের পিতা মাতা অন্ধকার কবরে, মনে হয় কি হয় না? যার পিতা মাতা অন্ধকার কবরে, বাবা বাড়ি ঘরে যায় দেখো, তার বালিশটা আছে, তার খাটটা আছে, তার তোষকটা আছে, তার ল্যাপটা আছে, তার পাঞ্জাবিটা আছে, চশমাটা আছে, শুধু বাবা নাই, মা নাই। ওই কবরে যে বাঁশের জারের নিচে তোমার বাবা আমার মাকে থুই আইছো, ওই বাবার দিকে খেয়াল করে একটু বলো রে বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ওই ছোট মাটির ঘরে? তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, তোমাকে হারিয়ে আজ নিঃস্ব হয়ে গেলাম। ভালো থেকো বাবা তুমি জান্নাতের ভিতরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। আমি আপনাদের এই পিতামাতার কার কার অন্ধকার কবরে আমি একটু দেখতে চাই, হাত উঠান। কার কার পিতামাতা অন্ধকার কবরে আছে নাকি নাই? পিতামাতা অন্ধকার কবরে, এই কবরে আমরা এই সমাজ থেকে পিতামাতার জন্য কি পাঠাতে পারি? একটু সবাই হাত উঠান, হাত উঠান।
হাত উঠাইছেন না? আমার সময় প্রায় শেষ। এই হাতটা, এই ডান হাতটা আমাকে রেখে দিন, বাম হাতটা নামান। নামাইছেন না? এই ডান হাত দিয়ে আপনি ডান হাতের কাজ করেন, পকেটে হাত দেন। হাত দিয়ে অল্প সময় যার যা আছে, বাবা মা যারা অন্ধকার কবরে, একটু সময় 5-10 মিনিট একটু আপনারা কিছু শরীক হন। কে দিল? আলহামদুলিল্লাহ, আমাদের এলাকার 14 জন মুরব্বী বাবুর তরফদার 1000 টাকা, যদি বলেন মারহাবা, আরো মারহাবা। হয়তোবা মুরব্বীর বাবা মা অন্ধকার কবরে আছে নাকি নাই? মুরব্বী মানুষ 1000 টাকা দিয়েছে। আল্লাহ গো, বাবু তালুকদার নাম হয়, 1000 টাকা কবরস্থান নির্মাণের জন্য জমা হয়। আল্লাহ গো, বাবু তালুকদারের বাবা মার কবরে তুমি আযাব দিও না, জোরে কোন সুবহানাল্লাহ। বাদল ভাই 500 টাকা আল্লাহ গো তোমার ঘরে জমা হয়, আল্লাহ তোমার কবরস্থান নির্মাণ করার জন্য, তার বাবা মার আত্মার মাগফিরাতের জন্য 500 টাকা দিয়েছে। আল্লাহ গো, তার বাবা মার কবরে তুমি আযাব দিও না। শাহিন ভাই, যুবক ভাই 1000 টাকা দিয়েছে। আল্লাহ গো, তার দাদা দাদি বাবা মা যারা অন্ধকার কবরে, আল্লাহ কবরে আযাব দিও না, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, 10,000 টাকা, জোরে বলেন মারহাবা। এই এলাকাবাসী জোরে বলেন মারহাবা। ফরমান ভাই 10,000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ তার ছেলে বিদেশ, আল্লাহ গো 10,000 টাকা দিয়েছে। আল্লাহ ছেলেটাকে তুমি হায়াতে তৈয়বা দাও, সুস্থ রাখো, বিদেশের বাড়িতে থাকে, বাবা মার জন্য তুমি আল্লাহ কলিজা বড়া দোয়া, বিদেশের বাড়িতে তুমি আল্লাহ শান্তিতে রাখিও, সুস্থতার সাথে আল্লাহ টাকা পয়সা ইনকাম করার তৌফিক দাও। তার বাবা মা আল্লাহ অন্ধকার কবরে থাকবে, দাদা দাদি যারা অন্ধকার কবরে, আল্লাহ কবরে শান্তি দান করো, কবরে তুমি আযাব দিও না, জোরে বলো আল্লাহুম্মা আমিন। আনিস ভাই 1000 টাকা, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার পিতামাতার কবর আযাব মাফ করে দাও, তার পরিবারের ভিতরে তুমি শান্তি দাও। আল্লাহ তাআলা সদা দান করতেছে, মনটারে তুমি আল্লাহ নরম বানায়া দাও। আল্লাহ তার পিতামাতার কবর আযাব মাফ করে দাও, ঘরের মধ্যে শান্তি দাও, বিবি বাচ্চার মধ্যে তুমি শান্তি মহব্বত ঢেলে দাও। আল্লাহ যাদের পিতামাতা অন্ধকার কবরে, কবরে আযাব দিও না। দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাখো কবরে, নূরের টুপি মাথায় দিয়া উঠাইও হাসরে। দানকারীর পিতা মাতা সুখে রাখো কবরে। জি জি, ঠান্ডু ভাই, সুলাইমান ভাই আল্লাহ 500 করে দিয়েছে জমা, আর কুরবান ভাই দিয়েছে 500 টাকা, আর জয় ভাই 500 টাকা। আল্লাহ জয় তার নাম হয়, ইহকালে পরকালে তুমি কইরো জয়, জোরে কোন মারহাবা। 1000 টাকা দিয়েছে আল্লাহ কবরস্থান নির্মাণ করার জন্য। আল্লাহ তো আমি হাদিস বললাম, যে ব্যক্তি কবর খুঁড়ে তার জন্য তুমি আল্লাহ কিয়ামত পর্যন্ত ঘর বানা দিলে যেরকম সওয়াব হয় এমন সওয়াব দিবা। আর এই লোকগুলি কবরের মাটি কাটার জন্য, কবরে ওয়াল করার জন্য, কবরস্থান নির্মাণ করার জন্য আল্লাহ 1000 টাকা, 500 টাকা, 5000 টাকা, 10,000 টাকা দিয়েছে। আল্লাহ দানগুলি তুমি কবুল করো। আল্লাহ অনেকগুলি ভাইরা দান করতেছে, আল্লাহ দানকে তুমি কবুল করিয়া আল্লাহ কবরের কথা স্মরণ করে তাদের মা বাবার কবরগুলো কে মাওলা জান্নাতের বাগান বানিয়ে দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। দানকারীর পিতা মাতা সুখে রাখো কবরে, নূরের টুপি মাথায় দিয়া উঠাইও হাসরে। মা বোনেরা তোমরা যারা শুনছো, তোমাদের মা বাবা যারা অন্ধকার কবরে, মেয়েদের দান পবিত্র দান, আল্লাহ তুমি তাদের দানকে কবুল করো। ব্যাগ পাঠানো হয়েছে, ব্যাগ বিরতি আপনারা যা কিছু আনছেন আপনাদের টাকাগুলি অপচয় না করে এখানে যদি আপনি 10-20 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা দান করো, ও মা এই দানের উসিলায় হতে পারে তোমার জীবনটা জীবনকার করে আল্লাহ তোমার জীবনের সকল গুনাহ মাফ করতে পারে। জি আলহামদুলিল্লাহ, সেক্রেটারি সাহেব সেলক ইতালি থাকে, আল্লাহু আকবার, বিদেশের বাড়িতে থাকে। আল্লাহ তুমি তাকে সুস্থ রাখো। 5000 টাকা আপনাদের কবরস্থানে নির্মাণ করার জন্য দান করেছে, আল্লাহ তুমি তার দানকে কবুল করো, জানে মালে বরকত দাও। আল্লাহ সংসার অশান্তি থেকে দূর করে দাও, সংসারের ভিতরে তুমি শান্তি দান করো। বাবারে বাবা, তোমাদের যাদের অর্থ আছে এই অর্থের টাকা যতই তুমি কৃপণতা করো, যতই তুমি কৃপণতা করো, টাকা কোনদিন পকেটে থাকে না। কথা কয় না,
তুমি যতই টাকা রাখতে চাও একবারে কসকসা টাকা একবারে ব্যাংকের মধ্যে, অ্যাকাউন্টের মধ্যে, ঘরের মধ্যে, সুকেজের ভিতরে, তার মধ্যে, টাঙ্গের মধ্যে, ওই যে মানি ব্যাগের মধ্যে তালা দিয়ে ছেড়ে দিলে কয় বছর ছেড়ে দিতে পারবা? বাঙ্গা লাগবে, কথা বলো ভাঙতে। তোমরা যারা কৃষক মানুষ, ব্যবসায়ী মানুষ, চাকরিজীবী মানুষ, কত টাকা হাত দিয়ে ইনকাম করলা, কয়দিন ছেড়ে দিতে পারছো? বাঙ্গা তো লাগবে, বাঙ্গা যাবে, পকেটে টাকা থাকবে না। এই জন্য যখন আসে তখন তোমরা সৎ কাজে ব্যয় করো। সৎ কাজে ব্যয় করলে তোমার এই সৎ কাজের ব্যয়টা আল্লাহ তাআলা দেখিয়া তোমার ইনকামের রাস্তা খুলে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। দানকারী